দি বড় ভাই, তুমি খাবে না? শাট আপ। এই চল চল, গুন্ডে এসেছে, ওদিকে পালাই। জুলি, জনি, জলদি আমার বাঁধন খুল। মেম সাহেব, আপনার ক্রিমিনাল বাবা রক্ষক রায় আপনার ভক্ষক হয়ে গিয়েছিল। আমাকে চাবুক মেরে যেদিন আপনি রক্তাক্ত করেছিলেন সেদিনই বলে এসেছিলাম সুযোগ পেলে ওরে আপনাকে ছোবল দেবে। আমি চাই না আমার জন্য কোন আপনার বদনাম হোক। যান, আপনাকে মুক্ত করে দিলাম। ব্যাটালিয়ন, দাঁড়াও। আমার বাবার পোষা কুকুরদের হাত থেকে আমাকে বাঁচিয়ে যে মহত্বের পরিচয় তুমি দিয়েছো, সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। সেদিন উপকারের বদলে অপরাধ মনে করে যে অমানসিক নির্যাতন আমি তোমার উপর করেছিলাম, সেটা ছিল আমার অহংকার, দম্ভ। বড় ভাই, বড় ভাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। মেম সাহেব, এই পৃথিবীতে ধনীদের উপকার করার জন্য গরিবদের জন্ম, আর গরিবদের অত্যাচার করার জন্য ধনীদের জন্ম। কেন শুধু শুধু মাপ চেয়ে আপনার অহংকার আর দম্ভকে ছোট করতে চাইছেন? যান, বাংলোকে গোসল করে মুছে ফেলুন আমার উপকারের চিহ্ন। আমি তোমার কাছে হেরে গেছি বড় ভাই। আমি আপনার কাছে অত সহজে হার মানব না মেম সাহেব। আমি তোমাকে ভালোবাসি বড় ভাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। চুপ চুপ, এই পিঠে এখনো চাবুকের দাগ মুছে যায়নি মেম সাহেব। আপনাদের মতো বড় লোকদের ভালোবাসার বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আমি তোমাকে মেরে ক্ষত বিক্ষত করেছি, তার প্রতিশোধ নাও, আমাকে তুমি শাস্তি দাও। না মেম সাহেব, না না, আমার এই বুকে এমন কোন পাষাণ বাঁধেনি যে অবলানাকে শাস্তি দেব। ঠিক আছে, তুমি যখন আমাকে ক্ষমা করবেই না, আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব, আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব। মেম সাহেব, এ কি করছেন আপনি? এ কি করছেন আপনি? সেদিন তোমাকে আঘাত করিনি, আমি যে আমাকে আঘাত করেছিলাম, আমাকে আঘাত করেছিলাম। মেম সাহেব, আমাকে তুমি ফিরিয়ে দিও না বড় ভাই, ফিরিয়ে দিও না। মেম সাহেব, জানি পাথরের ধ্বনি দিলে প্রতিধ্বনি ফিরে আসে, কিন্তু আমি তো পাথর নই জুলি, মানুষ। তাই তো তোমার ধ্বনিতে প্রতিধ্বনি না দিয়ে পারলাম না জুলি, পারলাম না। বড় ভাই, জুলি, জুলি।